নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি মাটন ভুনা। মাটন ভুনা খেতে ভীষণই ভালো হয়। নান, কুলচা, পরোটা সবার সাথে কিন্তু ভীষণ ভালো যায়। আজকে আমি ঘরে বানিয়েছি এই নানগুলো, এই নানের সাথে মাটন ভুনা ট্রাই করছি। কোনো অন্য ভিডিওতে আপনাদের সাথে নান বানানোর রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছি 1 কেজি মাটন। মাটনের সাথে কিছুটা ফ্যাট রেখেছি। নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি ধনে, জিরে, গোলমরিচ, বড় এলাচ আর দুটো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করার পর একটু ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পাউডার বানিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখানে মোটামুটি 1 কাপের থেকে কিছুটা কম সর্ষের তেল আছে। এবার যা পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজের 60% আমি প্রথমে ভেজে নেব, আর 40% রেখে দেবো, পরে সেটা আবার ইউজ করব। দেখুন এইটা রেখে দিলাম, একটু পরে এটা ব্যবহার করব। খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম নরম হওয়া অবস্থা অবধি ভাজতে হবে। এর মধ্যে দিলাম দুটো তেজপাতা, আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মাটনটা। আমি কিন্তু মাটনে কোনো মশলা মাখাইনি। এবার পেঁয়াজের সাথে মাটনটা ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম আছে। ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখুন অনেকটা মাটনের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন অনেকটা ফ্যাট রেখে দিয়েছি মাটনের সাথে। আপনারা যখন রান্নাটা করবেন কিছুটা মাংসের সাথে ফ্যাট দোকান থেকে চেয়ে নেবেন। এবার বাকি যে পেঁয়াজটা আমি প্রথমে দিইনি, সরিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর সাথে মিশিয়ে দিলাম। এরকমভাবে দুভাবে দিলাম, তার কারণ পুরো পেঁয়াজটা একদম গলে যাক সেটা আমি চাইনি, যাতে খাওয়ার সময় মুখে কিছুটা রাফ পেঁয়াজ লাগে। ওই জন্য দুবারে ভাগ করে দিয়েছি। প্রথমে কিছুটা দিয়েছি, পরে আবার কিছুটা দিয়েছি। ভালোভাবে কষতে থাকছি। এবার দিলাম এর মধ্যে আদা রসুন পেস্ট, আদা রসুন বাটা এখানে আছে 3 চামচ মতো, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরেকটু বেশি দিতে পারেন। আবারও ভালোভাবে কষে নিচ্ছি। দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিলাম নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। অনবরত কষতে হবে, মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি, আবার কষছি, এইভাবে রান্নাটা করতে হবে। খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম জল। জলটা আপনারা যতটা চান সেই পরিমাণ দেবেন। খুব বেশি জল দেবেন না, এটা কিন্তু একদম ঘন গ্রেভি হয়। এবার এর মধ্যে আমি দেব অল্প জায়ফল। জায়ফল দেখুন একটা 4 ভাগের 1 ভাগে আমি নিয়ে নিয়েছি, সেই 4 ভাগের 1 ভাগ একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। জায়ফল দেওয়ার জন্য এর মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হবে, আর মাংস কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন। প্রেসার কুকারে দিলে 6-7টা সিটি দিতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখবেন। আমি আজকে কড়াইতে করব, ঢাকা দিয়ে প্রায় 45 মিনিট মতন লো ফ্লেমে রেখে দিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 100 গ্রাম টক দই, আর 1 চামচ যে ভাজা মশলা মানে ভুনা মশলা যেটা আমি আগে করে রেখেছিলাম, সেই ভুনা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আবার ঢেকে 5 মিনিটের জন্য রাখবো। এবার সবার শেষে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে ভীষণই ভালো হয়, আর বানানো কিন্তু একদমই সোজা, তা তো দেখে বুঝতেই পারলেন। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।